তো হাই বন্ধু, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিবাপাল .com জয়গুরু। তো দেখো, আজকে কিন্তু মোটামুটি রান্নার সমস্ত কিছু আমি রেডি করে নেওয়ার পর কিন্তু আমি তোমাদের সাথে এসেছি। ভেবেছিলাম করব না, শরীর খুব খারাপ, গলাতেও একটু সমস্যা হয়েছে। তো ভাবলাম চলো একটা নতুন রেসিপি, এই যে ছেলের আবদার, এরকমভাবে মালপোয়ার মতন ডিম ভেজে ঝোল খাবে আর এর 3টে। তো সেই জন্য ভাবলাম চলো আমি তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। দেখো আজ আমার কড়াইটার অবস্থা দেখতে পাচ্ছ, এত ভাজাভুজি করা হয়েছে আজকে যে আমার কড়াইটা প্রচণ্ড পরিমাণে। তাই ডিমের ঝোলটা করে আগে কড়া মাজবো, গ্যাস মুছবো, তারপরে কিন্তু নিরামিষ তরকারি করব, যেহেতু আজ একাদশী। তো বন্ধু, এখন ওয়েদারটা প্রচণ্ড খারাপ, তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, কারণ চারিদিকে জ্বর, ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট, এই একটা সমস্যা। তো যাই হোক, তার জন্য তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই বলবো। প্রচণ্ড খারাপ, গলাতেও সমস্যা হয়েছে, গলাতে আর বলো না। তো শরীর ব্যস্ত করা তোমার গলাতে। আসলে কালকে তো সোমবার গেছে, শ্রাবণ মাসের 3য় সোমবার। তো সেই কারণে 3য় সোমবার আমি সোমবারগুলো করি, আতপ চালের ভাত খাবো। তো সেই জন্য আমি হসপিটাল গিয়েছিলাম, শরীর আমার একদম ভালো না। হসপিটাল থেকে এসেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ বাইরের কোনো খাবার খাবো না আমি। তো সেই জন্য খেয়েছিলাম একটু চিড়ে ভাজা আর একটু 2টো বিস্কিট, কিন্তু তবু অনেক বেলা, তো প্রচুর বেলা, অনেক সন্ধে হয়ে গেছে। তো সেই জন্য হসপিটালে থেকে এসে খিদে পেয়ে গেছিলো। আতপ চালের ভাত, তো সেটা একদম গরম এবং আঠা আঠা ছিল, আমি বুঝতে পারিনি। আর মুখে দেওয়া সাথে সাথে আমার কিন্তু মুখের ভেতরে আটকে গেছে, যেহেতু আতপ চালটা আঠা আঠা, পাতলা হয়নি, আর আমি মুখ থেকে বের করতে পারি না, যেহেতু আটকে গেছে আমি ওটাকে গিলে নিয়েছি। আর গিলে যেহেতু নিয়েছি, গরম ছিল, সেই জন্য গরম জিনিসটা গলা দিয়ে নেমেছে, তো গলাও পুড়ে গেছে। ওপরে এসেতে যে আটকে ছিল সেটাতেও পুড়েছে এবং গলা পুড়েছে। এর জন্য এখন ঢোক গিলতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আমার দাদাভাইকে একটু ওষুধ আনতে বললাম, ওষুধ নিয়ে আসবে। তো সেই জন্যই বলছি, তার মধ্যে তো জ্বর কদিন ধরে, কালকেও প্রচুর জ্বর এসছে, পরশু দিনকেও, কাল সন্ধ্যের পর জ্বর এসছে, পরশু দিনও সকালে জ্বর। তো যাই হোক, এখন সবার ঘরে ঘরেই শরীর খারাপ, সর্দি কাশি, জ্বর, ওয়েদারটা এত খারাপ। তো বন্ধু, যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দিকে তরকারি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আলু দিয়ে দিয়েছি। এইবারে দেখো, এখানে সমস্ত কিছু আছে, আমি এখন আর আলাদা কিছু দিচ্ছি না। পেঁয়াজ বাটাও আছে, টমেটো আছে, আদা, রসুন, শুকনো লঙ্কা, আর কোনো মশলা দেব না, কিন্তু এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো। এখন আমি ফ্রিজে বেটে রাখা মশলা দিয়ে করছি না, ওগুলো রেখে দিই এমার্জেন্সির জন্য, হয়তো কারেন্ট চলে গেল, তো দেখা গেল আমি যখন রান্না করছি লোডশেডিং হয়ে গেল, তখন ওটা বের করে করতে পারবো। তো এখন আমি বেশিরভাগ রান্নায় কিন্তু এরকম সমস্ত মশলা একসাথে বেটে নিয়ে করছি। দেখো এখন এটা পাতলা হচ্ছে, কিন্তু এটা তো আমাকে কষাতে হবে ভালো করে। তো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে। তো চলো এটা ভালো করে কষাবো। এটা কষতে কষতে আমি কিন্তু এই দেখো বাসন আছে, এগুলোকে মেজে নেব। সকাল থেকে বৃষ্টি রোদ হচ্ছে, তো চলো এটা হোক। তো বন্ধু দেখো, এদিকের কাজ কিন্তু আমার হয়ে গেছে, আর এদিকেও মশলাটা অনেকটা জল ছিল, সেটা কিন্তু টেনে এসছে, দেখতেই পাচ্ছ। দেখো কালারটা কত সুন্দর এসছে। আমি এখন এভাবেই মশলা করে রান্না করছি, দুর্ধর্ষ কালার এসছে। বন্ধু দেখো, দুর্ধর্ষ হয়েছে একদম, এই যে এক থালা ভাত হয়ে যাবে খাওয়া।
এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতন, বেশি দেবো না। দেখো এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি, জল বেশি দিইনি, এবারে কমিয়ে দিয়ে ফোটাবো, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার। তো কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে কিন্তু ফোটাবো। আলুটা সেদ্ধ হয়ে আছে, তো চলো আমি অন্য কাজ ঝটপট ছেড়ে দিই, করে ফেলি, সেরে নিই, তারপরে আবার ফিরে আসি। তো হয়ে গেল আজকে আমার ডিমের ঝোল।